অনেকগুলো কাজ আসছে। আগেও পছন্দ করতো এবং সত্যি বলতে আমি এত 9 বছর একটা ব্রেক দেওয়ার পর আবার কাম ব্যাক করেছি এবং সবাই এত পজিটিভলি আমাকে নিয়েছে। লাস্ট আমার দুটো কাজ বেশ ভালো মিলিয়ন ভিউ ক্রস করেছে, 5 মিলিয়ন প্লাস। সো সব মিলে দর্শকের হয়তো আমাকে এখন পছন্দ এর আগেও এসেছে, এখনও আসছে, বাট আমি শুধু সিনেমার জন্য এখন রেডি না, হয়তো সামনে কাজ করবো। সিনেমা ইজ এ ভেরি বিগ প্ল্যাটফর্ম, যেখানে আসলে কাজ করার জন্য আমার মনে হয় একটা কী বলে প্রিপারেশনের দরকার হয় এবং নাও উচিত আমার মনে হয়, যেহেতু আমি একটা সিনেমা করেই এসেছি ইন্ডাস্ট্রিতে। বাট তখন অনেক ছোটো ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু পরিপক্ক করি কাজের ব্যাপারে, আরেকটু কী বলে এটাকে নিজেকে রেডি করি। আমার সিনেমা যখন করবো সেটা যেন ধামাকা কিছু হয়, মানুষজন যেন হলে যে স্যাটিসফাইড থাকে যে না আমরা একটা ভালো কিছু দেখতে বের হলাম। সো ওই জায়গা থেকে মনে হয় যে আমি নট রেডি ফর সিনেমা। সো ভেরি সুন হয়তো প্ল্যান আছে, রেডি হচ্ছি 2025-এর শেষের দিকে একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। সিনেমা করা বাংলাদেশের শুধু না, বাংলাদেশের বাইরের ইন্ডাস্ট্রির হিরোইনদের জন্য ইটস এ ভেরি ডিফিকাল্ট বলা যায় এখন, কারণ সাকিব খান ইজ আ সুপারস্টার এবং বাংলাদেশের বাইরেও এখন সে অনেক ভালো ভালো হিরোইনদের সাথে কাজ করছে। সো ডেফিনেটলি ওনার সাথে কাজ করার অনেক ইচ্ছা আছে এবং যদি কখনো সেই অপরচুনিটি আসে তো আমি নিজেকে অনেক লাকি মনে করবো। বাট এইটা আমি এখনো বলতে পারছি না যে কার সাথে করবো, বাট অবশ্যই চাইবো যে ভালো কিছু। ডেফিনেটলি সাকিব খান ভাইয়ার আমি ফ্যান, বিগ ফ্যান বলা যায়। বলবো মাহি আপু, পরিমণি এবং নায়িকা আসলে অনেকগুলো ফ্যান। বিদ্যা সিনহা মিম আপু আমার অনেক ফেভারিট। ওনার হাইট, লুকস, আমার কাছে মনে হয় যে ওনাকে আসলে বাংলাদেশে এখনো প্রপার ইউজটা করতে পারেনি। উনি এত সুন্দর একটা মেয়ে, অ্যাক্টিং ভালো করে। আই ডোন্ট নো, বিদ্যা সিনহা মিম আপুর সাথে মনে হয় একটু একটু অন্যায় হয়েছে। আর ফারিয়া আপুকেও ভালো লাগে, সবাইকে ভালো লাগে, সবাই শুনে। সত্যি বলতে আমার সিনেমার অভিনেত্রী হওয়া সবটা ছোটো থেকে ছিল। আমি শাবনূর আপুর অনেক বড় ফ্যান ছিলাম এবং স্টিল আমি শাবনূর আপুর অনেক বড় ফ্যান। সো শাবনূর আপুকে দেখে আমি আমার মনে আছে যে আমি ছোটোবেলায় মেরিল প্রথমবেলায় আবার নিজে নিজে বাসার বিছানার উপরে স্টেজ বানায় উঠে উঠে বলতাম যে ওকে আই এম দ্য উইনার। সো ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, বাট রাইট নাও অ্যাক্টিং তো করছি। সো ইন ফিউচারে দেখা যাক কী হয়। অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, সো ওই জায়গা থেকে খুব একটা সাপোর্টেড না তারা আমার কাজের ব্যাপারে। বাট রাইট নাও একটু তারা দেখছে যে আমি গ্রুপ প্রজেক্ট করছি এবং মানুষজন খুব পজিটিভভাবে বলছে। তারা যখন বাইরে বের হচ্ছে মানুষজন আমাকে নিয়ে কথা বলছে, যেটা পজিটিভলি নিচ্ছে তারা। সো ওই জায়গা থেকে এখন তারা একটু পজিটিভ, খুব বেশি না বললে তো আসলে নায়ক নায়িকা অভিনেত্রী কিছুই হওয়া পসিবল না। অভিনয় শিল্পীদের পিছনে কথা বলবে, সামনে কথা বলবে এবং আমার কাছে যেটা মনে হয় যে যারা আসলে অনেক ভালো করছে তাদের সবাইকে নিয়ে কথা বলবে, এমনি স্বাভাবিক। এটা আমি পজিটিভলি নেই, কারণ কথা না বললে আসলে আমি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবো না। মানুষজন যখন কিছু বলে তখনই ওই জিনিসটার উপর আমরা বেশি ফোকাসড হই, রাইট? সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে কথা বলেই হয়তো বা আমি অনেক বেশি নিজেকে চেঞ্জ করতে পারছি এবং আরও বেশি নিজেকে উন্নত করতে পারছি। কথা বলার